সরব উপস্থিতি দেখা গেছে। পুলিশের ওসি কি জুয়া খেলতে পারে কিনা? খোদ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যার কাঁধে, তার ব্যক্তিগত মোবাইল নম্বরেই যদি ঘোরাফেরা করে লাখ লাখ টাকা, আর সেই টাকা যদি ব্যয় হয় অবৈধ অনলাইন জুয়ায়, তাহলে প্রশ্ন থেকেই যায় এই টাকার উৎস কোথায়। হাতে আসা নথি অনুযায়ী ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হকের ব্যক্তিগত বিকাশ নগদ নম্বরে আলাদা ৭টি অ্যাকাউন্ট থেকে মোট লেনদেন হয়েছে ৩২,৩৩,০০০ টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায় এই অর্থের বড় একটি অংশ ব্যয় করা হয়েছে এপিআই সিস্টেমের মাধ্যমে অনলাইন জুয়ায়। অনুসন্ধানে দেখা যায় এই লেনদেনের সঙ্গে জড়িত পুলিশের অধস্তন সদস্য, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ের একাধিক নম্বর। হ্যাকিং বলে বিষয়টি ওসি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তার অধীনস্থ এক কনস্টেবলের বক্তব্যে তা মোড় নেয় ভিন্ন খাতে। ভাটারা থানার ওসির ফোনে 2,59,500 টাকা পাঠিয়েছেন একেবারে বিকাশে। আপনি এই টাকা পাঠিয়েছেন আপনার স্যারের নির্দেশে? জি, স্যারের টাকা, এই যে বাড়ির টাকা পাঠাইছে ওই টাকা পাঠাইছি। অনলাইন জুয়ার সঙ্গে নিজের মোবাইল ব্যাংকিং নম্বর ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন ওসি ইমাউল হক। তবে তার দাবি, তিনি নিজে সিম কিংবা জুয়া কোনোটি পরিচালনা করেননি। এটা আমার বিকাশটা হ্যাক করছে, হ্যাক করে তারাই লেনদেন করছে। সিম হ্যাকিং এর কথা বললেও এর সপক্ষে কোনো ডিজিটাল ফরেনসিক বা টেলিকম ডাটা দেখাতে পারেননি ওসি ইমাউল। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত হ্যাকিং হলে টেলিকম লগ ও ব্যাংকিং অডিট ট্রেল থাকবেই। এসব বিষয়কে লঘু করে দেখার কোনো সুযোগ নেই। যারাই ক্রাইমকে নিয়ন্ত্রণ করবে, যারাই ডিসঅর্ডারগুলোকে আপনার প্রিভেন্ট করবে, তারা যদি নিজেরা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে এটা একটা আমাদের জন্য, আমাদের এজ এ নেশন, এটা একটা কনসার্নিং ইস্যু। ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি কেউ কোনো অপরাধ করে, তা তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেখানে যারা তারা একজন অফিসার যেভাবে সবাইকে প্রোটেক্ট করে, সেই জায়গাগুলো থেকে সেসব জায়গাগুলো বন্ধ করতে হবে। একই সাথে ডিএমপি বলছে, বিষয়টি তদন্ত করছেন তারা, প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে যে অভিযোগটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেগুলো, তারপরে তার যে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, সবগুলো বিশ্লেষণ করেই তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। ওসি ইমাউল হক অনলাইন জুয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেও আর্থিক লেনদেনের বিষয়টির দায় চাপিয়েছে হ্যাকিংয়ের উপর। জিডির দাবি থাকলেও নেই দৃশ্যমান কোনো প্রমাণ। তাই প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই সাইবার অপরাধ, নাকি অনলাইন জুয়ার আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো আর্থিক অনিয়ম? চলছে বিশদ অনুসন্ধান। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।